আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শিক্ষার্থীদের সাথে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান 3 জন। আচ্ছা, এই শিক্ষার্থীরা যদি আন্দোলন না করতো আর শেখ হাসিনা যদি পাগলামি না করতো, এই তুলে দেব ওটা, আবার এই দিয়ে দিলাম, এসব যদি না করতো তাহলে তো আরো 4 বছর থাকতে বোধ হয়। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশের যোগসাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দাবি করে ঘটনার পুনঃতদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির নাম ভাঙিয়ে এলাকাভিত্তিক চাঁদাবাজরা দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগসাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। প্রথমবারের মতো স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে অনেকগুলো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে গেছেন। বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়, এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাসানুল করিম বলছেন, নতুন স্পিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত পদত্যাগ করলেও শিরীন শারমিনই থাকবেন স্পিকার। স্যার, আপনাকে অবাঞ্ছিত ঘোষণা প্রত্যাহার করলাম। স্যার, আপনি আমার সাথে একটু খেয়ে যান, একটু চা খেয়ে যান, কফি খেয়ে যান। স্যার, আশুলিয়ায় লাশের স্তূপ ও পুলিশের পিকআপ ভ্যানে লাশ তুলে পোড়ানোর ঘটনায় গ্রেফতার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিলকাফ। আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। সংস্কারগুলো অত্যাবশ্যকীয়, আমি বিশ্বাস করি সরকারকে সেই সংস্কারগুলি করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের যৌক্তিক সময় হতে পারে 2 বছর। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। যৌক্তিক সময়ে যাতে ওনার থাকে, মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপিক সবাই। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর কলোনিতে ঢাবি শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর ভুল বোঝাবুঝি। এদিকে গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসে র্যাবের অভিযান। এস আলমের দখলমুক্ত আরও 2 ব্যাংক। জামিনে মুক্তি পেলেন 70 বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব। সাবেক 6 মন্ত্রী এমপিকে দুদকে তলব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই মুহূর্তে একটি খবর পাওয়া গেছে, রাজধানীর আজিমপুর কলোনিতে ঢাবি শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই স্পর্শকাতর সময়টাতে এই ধরনের ঘটনা সামনে আরও বাড়বে, তাই সবাইকে সহনশীল এবং দায়িত্বশীল আচরণে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আজ সেনাবাহিনীর অভ্যন্তরে 2টি ইতিবাচক বড় ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সাংবাদিক জুলকার নাইন সায়ের। 8 ডকের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাবেক এসএসএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে দুর্নীতি এবং সামরিক বাহিনীতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে সেনা হেফাজতে অন্তরীণ অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক এবং সদ্যবিদায়ী কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এসব ঘটনার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সেনাবাহিনীতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চালাবে স্বৈরাচারের দশর সেনা কর্মকর্তারা। সুতরাং সবাইকে এখনই সঠিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সোনার বাংলায় না ঘটে। এদিকে গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসে র্যাবের অভিযান। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এমডি দিলীপ কুমার আগারওয়াল গুলশানের অফিসে অভিযান চলছে। তার অফিস ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার রাত 10টার দিকে এই অভিযান শুরু হয়, তবে তাকে সেখানে পাওয়া যায়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুলশানের এই অফিসে দিলীপ কুমার আগারওয়ালকে পাওয়া না গেলেও অফিসের ভেতরে কি রয়েছে তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছে র্যাব। এর আগে মঙ্গলবার ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম
সিআইডি জানায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমপি দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো বলে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। এদিকে এস আলমের দখলমুক্ত আরও 2টি ব্যাংক। এবার এস আলম গ্রুপের দখলে থাকা আল আরাফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। এই সঙ্গে ব্যাংক দুটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এর মাধ্যমে এস আলম গ্রুপের কবল থেকে 8টি ব্যাংক দখলমুক্ত হলো। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পৃথক 2টি আদেশে পর্ষদ বাতিল করা হয়। ওই আদেশের নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংক দুটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আতাউল রহমান, মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া ও চার্টার অ্যাকাউন্টেন্ট শেখ আফসুজ্জামানকে। এছাড়া 2 জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ এবং জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মার্তুজা। কামরুল হক মারুফ বর্তমানে সরকারের প্রতিনিধি পরিচালক হিসেবে আছেন এবং গোলাম মার্তুজা জনতা ব্যাংকের প্রতিনিধি হিসেবে আছেন। আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন খাজা শাহরিয়ার, তিনি লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার অ্যাকাউন্টের মোহাম্মদ আশরাফুল হাসান। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ে হাসিনা। এর মাধ্যমে 16 বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বৈচ্ছারিতা অবসান ঘটে। এরপর আত্মগোপনে গিয়ে গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার। নতুন গভর্নর হিসেবে যোগ দেন ডক্টর আহসান এইচ মনসুর। তিনি এসে ব্যাংকিং খাত পুনর্গঠন শুরু করেন, বিশেষ করে ব্যাংক দখলমুক্ত করার উদ্যোগ নেন। এর আগে আরও 8টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ন্যাশনাল ব্যাংক ইউসিবি, এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। পর্ষদ পুনর্গঠনের তালিকায় আজ যুক্ত হলো আল আরাফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। এদিকে জামিনে মুক্তি পেলেন 70 বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় 70 বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত তাকে জামিনের আদেশ পাওয়ার পর আজ মঙ্গলবার বিকেলে 4:30টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সোমবার বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক একটি জমিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত 27শে আগস্ট দুপুরে উচ্চ আদালতের 11 নম্বর বেঞ্চ থেকে তিনি সহ কারাগারে থাকা 46 বিএনপির সব নেতাকর্মীকে জামিন দেওয়া হয়। এদিকে হাবিবুল ইসলাম হাবিবের জামিনে মুক্তি পাওয়ার খবরে মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরা সহ তালাকলারোয়া এলাকায় সহস্রাধিক নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। মিছিলটি নানা স্লোগানে বিএনপি নেতা হাবিবকে নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল তাকে স্বাগত জানান। পরে সবার সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরে ধানমন্ডিস্থ বাসভবনে চলে যান। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, জেলা যুব দলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নাট্টা, সাতক্ষীরা জেলা তালা ও কলারোয়াই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
এদিকে সাবেক 6 এমপি ও মন্ত্রীকে দুদকে তলব। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক 6 মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ ও সংসদ সদস্যকে তলব করেছে দুদক। আগামীকাল বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। মঙ্গলবার সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। দুদকে তলব করা সাবেক 6 মন্ত্রী ও এমপি হলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য জিয়াউর রহমান এবং কাজিম উদ্দিন। জানা যায়, গত সপ্তাহে দুদক সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট দুর্নীতির অনুসন্ধানে সিদ্ধান্ত নেয়। গত 29 আগস্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ থেকে 14 জন সাবেক মন্ত্রী দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের টিম কাজ করছে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। নিষেধাজ্ঞা দেওয়া সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন, তরফার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নূর ই আলম চৌধুরী ও জিয়াউর রহমান।